আমার যদি পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে, জীবনেও এই কথা আমি কারোর সামনে মুখ ফুটে বলবো না। আমার কাছের মানুষ, আমার আশেপাশের মানুষ কারোর সামনেই বলবো না। আমি বরঞ্চ বলবো যে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, মোগলাই খেতে ভালো লাগে, কাবাব খেতে ভালো লাগে। আসলে আমি যদি সবাইকে জানিয়ে দেই আমি সহজেই খুশি হয়ে যাই, তাহলে মানুষ আমাকে সহজে মাপারি সাহস পেয়ে যাবে। এই সমাজে সহজ চাহিদা মানুষকে কদর করা হয় না, বরং ভাবা হয় এ তো সামান্যতেই খুশি, এতেই তার দিন চলে যাবে, সে আর কি পাবে, তাকে আর বেশি কিছু দিতে হবে না। আচ্ছা, ধরে নিলাম আমি একদিন মুখ ফুটে বলেই দিলাম যে আমার পান্তা ভাত খেতে অনেক ভালো লাগে, অনেক দিন হয়েছে পান্তা ভাত খাইনি। তখন তারা কি বলবে জানেন? এ আর এমন কি, তুমি তো সবসময় পান্তা ভাতই খাও। মানে আমার প্রতি সব ধরনের সম্মান যেন এক মুহূর্তে বিলীন হয়ে যাবে। তারা আসলে ভুলেই যাবে আমি কতদিন নীরবে সহ্য করেছি, কতবার নিজের চাওয়াকে চেপে রেখেছি শুধু সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, শান্তি বজায় রাখতে। আমি যত নিজেকে ছোট করে সামনের মানুষটাকে বড় রেখে কথা বলেছি, ততই ওরা ভেবেছে যে আমাকে নিয়ে ভাবার কোনো কিছুই নেই, আমি যেন একটা খড়কুটো, আমার কোনো মূল্যই নেই। সত্যি বলতে আমি যদি কখনো কোনো দিন নিজের ভালো লাগার কিছু চাই, সেটাও লাগবে দাবি, চাপ বা বিরক্তি। কেন বিরক্ত হবে না বলেন? আমার বাবা তো একদমই গরিব, আমার বাবা তো কোটিপতি নয়, আমার বাবা আবার দুনিয়া ছেড়ে চলেও গেছে। তাহলে আমার প্রতি কেন মানুষ এত সদয় হবে বলেন? তাই ভেবে নিয়েছি নিজেকে আর কখনো কারো কাছে ছোট করব না। আমার কিছুই লাগবে না, আমার কিছুই চাই না। আমার অনুভূতির দাম আছে, আমার চাহিদার মূল্য আছে। আর তাছাড়া যিনি আমাকে সত্যিই ভালোবাসেন, তিনি আমাকে পান্তা ভাতে খুশি দেখলেও আমার জন্য বিরিয়ানি আনতে একদমই দ্বিধা করবেন না। আমার কাছের মানুষগুলো আমাকে বোঝার হয়তো বা ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য এরকম অনেক মানুষ রেখেছেন যারা আমাকে অনেক ভালো বুঝে। আমি একটু কান্না করলে, আমার চোখের পানি দেখলে তারা বুঝতে পারে আমি অনেকটাই কষ্ট পেয়েছি, আর কতটুকু পরিমাণ কষ্ট পেয়েছি সেটাও বলতে পারে। আগে দেখতাম কেউ যদি কারো কাছে কিছু না চায়, নিজের অল্পতেই খুশি থাকে, তাহলে তাকে সবাই ভালোবাসতো। আর এখন দেখছি কেউ যদি কিছু না চায়, নিজের অল্পতেই থাকতে ভালোবাসে, তখন তার পাশের মানুষগুলো চায় তার এই অল্পটুকু তার কাছ থেকে নিয়ে নেই, তার এতটুকুরও প্রয়োজন নেই। তাই ভাবছি এখন থেকে যেটা আমার সেটা আমারই বলবো, আর যেটা আমার না সেটাও আমার বলবো, তাহলে আর আমার থেকে আমারটা কেড়ে নিতে চাইবে না। এটাই আসলে বাস্তব। যতটা শক্ত হব ততটাই আসলে আমার প্রতি মানুষ অনেকটাই সদয় হবে, আর যতটা নরম হয়ে যাব ততটাই কাদা মাটির মতো আমাকে চ্যাপ্টা করে ফেলবে। তো যাই হোক, কথা বলতে বলতে এই ত্রিভুজ পকোড়াগুলো সুন্দর করে ভেজে ফেললাম, অনেক মজা হয়েছিল। এখানে আলু আর ময়দা আর ইস্ট দেওয়া আছে, তো এগুলো দিয়ে একটা ডো করেছিলাম, আর ডোটা সুন্দর করে এভাবে রুটি বানিয়ে কেটে কেটে নিয়েছি। এত ভালো লেগেছে খেতে, একদম মজা হয়েছে অনেক। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বিকেলের আজকের নাস্তা, আর নাস্তাটা কিন্তু ভীষণ মজা ছিল। আর সাথে একটু চা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। সত্যি বলতে বিকেলবেলা অতিরিক্ত নাস্তা খেতে একদমই ভালো লাগে না, হালকা পাতলা কিছু হলে অনেক ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা শুরু করে প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের আশায় আমি থাকি, আমার উত্তর দিতে ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।